আজকের বিশেষ সংবাদ। সারাংপুর গ্রাম পঞ্চায়েতে পিডব্লিউডি আওয়ার্স ও আবাস যোজনার ঘর নিয়ে গ্রাম সভার উদ্যোগ নেন পঞ্চায়েত। আজ ওই সভায় আবাস যোজনার ঘরের তালিকা পঞ্চায়েতের তরফ থেকে সনদ কীর্তনিয়া ও কল্যাণ সাহা পড়ে শোনানোর পরেই উপভোক্তারা উত্তেজিত হয়। উত্তেজিত জনতার দাবি পুনরায় আবাস যোজনার ঘরের সার্ভে হোক এবং সঠিক যারা পাওয়ার যোগ্য তারাই পাক, এমনই কথা উঠে আসে আজকের গ্রাম সভায়। সভা শেষে কে কি বলল শোনাবো বিস্তারিত। আপনারা দেখছেন ডমকল এমকে টিভি। ডমকল ব্লকে গেছি, তিনি পঞ্চায়েতে আমাকে বলেছে একটা লুঙ্গি দিব। আমি সভাপতিকে বলেছিলাম যে লুঙ্গি দিয়ে যদি আমার টালের ঘরে পানি পড়া বন্ধ হয়ে যায় তাহলে আপনি আমাকে লুঙ্গি দেন, আর তা না যদি বন্ধ হয় তাহলে আমাকে লুঙ্গি দিয়ে লাভ নাই। আমি টালের ঘরে বাস করে এতদিন ধরে ছিলাম, কিন্তু এই যেহেতু তিনটে সন্তান নিয়ে আমি বাড়িতে বাস করছি, অথরে পানি পড়ে। আমি পঞ্চায়েতে এসে বলেছিলাম যে আমাকে এখন আগে ইনকোয়ারি করে দেখেন, তখন তাদের দেখা হয়নি। আজ আমার ছেলেপেলে বড় হয়েছে, কর্ম করার পরে তারপর ধার দেনা করে আমি ঘরটা ঢালাই করেছি কোনো রকমে, আর আমি আজকে ছাদ ঘর পাবো না। কেন পাবো না? এটা ভিডিওকে জবাব দিতে হবে। আমার বাড়িতে বন্ধন আর 2 লাখ আছে, কারি 3 লাখ আছে, কারি 50,000, কারি 70,000, এর নিচে লোন নাই। বাড়িটুকু সেফটি করতে বাড়িটুকু তো সেফটি করতেই হবে, তার এক কাঠা জমি নাই, ওই বাড়িটুকুর পানি ছাড়া। আচ্ছা, আপনার নাম পরিচয় বলেন। আপনার? আমার নাম মধু সিং। 90টা লিস্ট আছে আবাস যোজনা, 90 জনের মধ্যে 35 জনের 35 কি 37 জনের নাম এসছে। এখন পর্যন্ত কার কার বাড়ি ইনকোয়ারি করেছে সেই জিনিসটা আমরা এখন পর্যন্ত পেয়েছিলাম না। তারপরে যেগুলো করেছে মোটামুটি ভাবে করেছি, করার পরে দেখা যায় 6খানা ঘর এসছে, মাত্র 6খানা। তাহলে 90 থেকে 6খানা আসলো, 90 থেকে 35 আসলো, 35 থেকে 6খানা আসলো। 2017-18 সালের লিস্ট সবাই জানে। 2022 সালে ইনকোয়ারি হয়েছিল, সেটাও সবাই জানে। 2022 সালে ইনকোয়ারি বন্ধ হয়ে যাওয়ার পর আবার ইনকোয়ারি হলো। ইনকোয়ারিতে 35 জনের মধ্যে দিল কজনকে? 6 জনকে। 6 জনের মধ্যে 6 জনকে পেলো, আর 35 জনের মধ্যে এখনো 6 জনের বাড়ি মাটির বাড়ি, টালের বাড়ি। আমি চ্যালেঞ্জ করে সেদিন বিডিও অফিসে আমাদের ছিল, ডেপুটেশন ছিল, সেদিনও বলে এসেছি, আজও আমি বলে দিয়ে গেলাম 6খানা বাড়ি আমি চ্যালেঞ্জ করে টালের বাড়ি আর মাটির বাড়ি আমি দেখিয়ে দিব। আজকে দরখাস্ত দিলাম এখানে, আজকে এই জায়গাতে দরখাস্ত দিলাম এবং আপনাদের সামনেও বললাম এবং জনগণের সামনে বলছি, আমার 6খানা মাটির বাড়ি, ফুল মাটির বাড়ি, এবার পানি পড়ছে আপনারা যেভাবে বলছেন, আমি সেই 6খানারও দরখাস্ত দিলাম। তাহলে এই হচ্ছে পরিবেশ পরিস্থিতি বর্তমান। এবার যেভাবে মমতা ব্যানার্জি কিভাবে বলেছেন না বলেছে আপনারা কিন্তু সবাই জানেন, ঠিক আছে? এবার যা কিছু বলার বিডিও সাহেবকে বলেন, যা কিছু বলার বিডিও সামনে যেমন বললেন বলেন। আপনারা সবাই একত্র হয়ে ভালো মন্দটা, হ্যাঁ আপনারা বারবার একটা জিনিসই বলছেন, ভালো টাকার মন্দটাকে বাছাই করেই দেখ, সেটাতেই আছে। আমরা চাই না যার বাড়ি আছে, 2তলা বাড়ি আছে, যার 4তলা বাড়ি আছে, সেসব বাড়িতে দেখ, সে সিপিএম, কংগ্রেস, আরএসপি, বিজেপি কিছু দেখার নাই, যে আদৌ গরিব মানুষ সেই যেন ঘরটা পায়। সেটা কি নাম? আমার নাম মতিউর রহমান, অফিসার না, এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট। আজকে সারাংপুর গ্রাম পঞ্চায়েতের আওয়াস প্লাস পিডব্লিউএল এবং ডিফেন্স নিয়ে যে সার্ভে হয়েছিল সেটার উপরই বিশেষ গ্রামসভার উপর একটা সভা করা হয়েছে এবং সেটা বিডিও ডমকল মহাশয়ের নির্দেশ অনুসারে বিডিও অফিস থেকে পিডব্লিউএল অফ আওয়াস প্লাসে 266 জনের নাম পাঠিয়েছিলেন, সেটা আমরা এখানে পাঠ করে শুনিয়েছি। এছাড়া আওয়াজ সেকশনে 77 জনের নাম পাঠিয়েছেন, সেটা আমরা পাঠ করে শুনিয়েছি। এছাড়া আরেকটা আছে গ্রিভেন্স, যেটা সিএমআরও বলছে, সেখানে 19 জনের নাম পাঠিয়েছেন, সেটা আমরা পাঠ করে শুনেছি। মূলত উদ্দেশ্য ছিল ঘর পাওয়ার ব্যাপারটা নিয়ে, একটা সবার মধ্যে একটা ঘর পাওয়ার জন্য সবারই একটা আকাঙ্ক্ষা থাকে। তো আমার নাম সনদ কীর্তনিয়া, নির্বাহী সহায়ক, সারাংপুর গ্রাম পঞ্চায়েত। আমরা আজকে সারাংপুর গ্রাম পঞ্চায়েতের গ্রাম সভা ছিল, উপভোক্তা ছিল যারা, তাদের আমাদের নাম এখানে তালিকা পাস করলাম, করলাম। কতজন? প্রায় 300, কিছু কম, 300। তো এখানে যাদের ঘোষণা করলেন, ঘোষণার পরেও দেখা যাচ্ছে ব্যাপক হইচই হচ্ছে, বিষয়টাকে কোন চোখে দেখেন? আমি যেটা দেখলাম যে যারা উপভোক্তা তাদের কিন্তু হয়েছে না, যাদের এই তালিকা থেকে অনেকের নাম বাদ পড়েছে তারাই এসছিল এখানে। যেহেতু আবার যে দরখাস্ত বিডিও সাহেব বলেছিলেন দরখাস্ত জমা নিতে, কিছু যাদের বাদ পড়ে আছে দরখাস্ত বিডিও অফিসে হয়েছে, তারপরে আমাকে বলেছিল পঞ্চায়েতে যদি দেয় তা আপনি নেবেন।
সেই মোতাবেক তারা যারা এসেছিল তারা সেই উপভোক্তাদের নাম এই ফাইনাল লিস্টে নেই বলে তারা একটু হইচই করছে। বেশ কিছু মানুষের অভিযোগ হচ্ছে যে অনেক গরিব মানুষ নাকি এই আবাস যোজনার লিস্ট থেকে বাদ গেছে এবং বেশ কিছু পাকা বাড়ি তারা পেয়েছে। এই বিষয়টাকে আপনি কোন চোখে দেখছেন? না, যদি যারা ধরেন পাওয়ার মতো উপযুক্ত তাদের সার্ভেতে ভুল হতেও পারে, মানুষ করেছে যারা অফিসাররা, তাদের মানুষের ভুল হয়, সেই ভুলের জন্য যারা দরখাস্ত দিয়েছে পুনরায় আবার সার্ভে হবে। বিডিও সাহেব সে নিয়েছে, দরখাস্ত নিয়েছে, সেই মোতাবেক আবার সার্ভে হয়তো হবে, বিডিও সাহেব করবেন। তাহলে আজকে যারা জমা দিচ্ছে এইসব লিস্টগুলো আপনি কিভাবে আবার তাদেরকে জানান? এটা হচ্ছে 3 তারিখে লাস্ট ডেট ছিল, এর আগে বলেছিল 3 তারিখের পর। যাই হোক আমরা 3 তারিখ পর্যন্ত গেছিলাম বিডিওর অফিসে, যে উত্তেজনা ছিল, তারপর সেই উত্তেজনা 3 তারিখে শেষ হয়নি। তাই বিডিও সাহেব বলেছিল, আমাকে ফোন করেছিলেন যে আমার যেহেতু সভা হবে এখানে গ্রাম সভা, সেই সভাতে যারা আপনার দরখাস্ত দিলে আপনি নেবেন, নিয়ে আমাকে জমা দেবেন। সেই মোতাবেক আমি পাবলিককে বলেছিলাম যারা নাম বাদ হয়েছে তারা দরখাস্ত দিতে পারে। আপনার নাম পরিচয়? আমি সাইদুল ইসলাম, সারামপুর গ্রাম পঞ্চায়েত প্রধান। শিক্ষা সংবাদ আল ইকরা একাডেমি, বানিয়াখালী বাজার, মুর্শিদাবাদ। দীর্ঘদিন যাবৎ সুনামের সাথে চলছে বাংলা মাধ্যমের শিশু শিক্ষা কেন্দ্র আল ইকরা একাডেমি। ভর্তি চলছে নতুন শিক্ষাবর্ষে। ভর্তি চলছে নার্সারি থেকে 4র্থ শ্রেণী পর্যন্ত। বাংলা মাধ্যমের শিক্ষা প্রতিষ্ঠান হলেও ইংরেজি শিক্ষার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। প্রথাগত শিক্ষা ছাড়াও অঙ্কন, আবৃত্তি, খেলাধুলা, সাংস্কৃতিক কর্মশীলতা ও কম্পিউটার শিক্ষার ব্যবস্থা রয়েছে। যাতায়াতের জন্য নিজস্ব স্কুল গাড়ির ব্যবস্থা রয়েছে। বিস্তারিতভাবে জানতে যোগাযোগ করুন ফোন 9734311863 এই নম্বরে।